বাড়ির কুমড়ো পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর এত বড় বড় হয়েছে না। দেখো আমি মাঝখানে হাতটা ছড়িয়ে রেখেছি, তাও কুমড়ো পাতাটা এত বড়। বুঝতে পারছো কত বড় বড় কুমড়ো পাতা হয়েছে। তাই যেদিনকে এই কুমড়ো পাতাগুলো হয়েছিল না, তখনই ভেবেছিলাম যে এই কুমড়ো পাতাগুলো তো পাতুরি খেলে খুবই ভালো লাগবে। তাই আজকে দেখি বাজার থেকে চুনো মাছ নিয়ে এসেছে। প্রথমে আমি চুনো মাছগুলোর পেটটা ফেলে নুন দিয়ে ভালো করে কষলে মাছটাকে ধুয়ে নিয়েছি। এইবার মাছের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরে আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। মাখার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে ওখানেই মাছটা অর্ধেক হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার কয়েকটা কুমড়ো পাতা তার উপরে দিয়ে দিলাম। এইবার মাছটাকে দিয়ে তার মধ্যে একটু থালা ধোয়া সামান্য একটু জল দিয়ে তার উপরে আরেকটা কুমড়ো পাতা দিয়ে এইভাবে ঢেকে দিলাম। এইবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে একটু তেল বা একটু জল ছড়িয়ে দিয়ে এইভাবে আধ ঘন্টা মতো পাতুরিটাকে বানিয়ে নিলাম। এখানে গ্যাসের আগুনটা কিন্তু লো রাখলে খুবই ভালো হয়। এইভাবে তৈরি হয়ে গেল। দেখো চুনো মাছের রঙটা যেরকম সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু সেরকম লোভনীয় হয়েছে। এইবার গরম ভাতে নিয়ে দেখি কীরকম হয়েছে খেতে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে পাশে থেকো। এইবার খেয়ে দেখা যাক পাতুরিটা কীরকম হয়েছে। বাহ, খেতে তো খুবই দারুণ হয়েছে।